বাকি শেষ বেলায় দেখিনি লাইন লাগাইয়া আল্লাহর কাছ থেকে একটা সই নেওয়া যায় কি কি বলেন? আল্লাহর কাছে একটা সই নেওয়া যায় কিনা? দিয়ে আল্লাহ একটা সই দিয়ে দেয় তো এই জীবন যেমনই হোক না কেন এই জীবন দামি হয়ে যায়। কি বলেন? আর যদি আল্লাহ সই না দেয় তো অনেক সাজগোজ করলেও জীবনের কোনো দাম নাই। অনেক সাজগোজ করলেও জীবনের কোনো দাম নাই। আচ্ছা বলেন, একজন বিদেশ থেকে 6 মাস পর্যন্ত বাজার করছে, দেশে আসা ডেকোরেশন করছে, ঘর কালার করছে, ডিস্টাম্বার করছে, সাজাইছে, গেট সাজাইছে, ঢাকাতে যাইয়া 2-3 লাখ টাকার বাজার করছে, মেয়েরে আপনার গায়ে হলুদের দিনে অনেক টাকা পয়সা পাঠাইছে, ছেলের বাবা মেয়ের বাবা ভালো একটা বিদেশি একটা স্মার্ট ছেলে পাইছে, 4-5টা গরু জবাই করছে, ডেকোরেশন করছে, গেট সাজাইছে, 5-6 গাড়ি মানুষ আসছে খাওয়ার জন্য, সব ইন্তজাম, লাইটিং, আলো, ছেলেরা মেয়েরা আনন্দ, সব কমপ্লিট। কিন্তু যখন কাজী সাহেব জুমার নামাজের পরে বিবাহ শাদী হবে, খানা পিনা খাবে, এমন সময় কাজী সাহেব বিবাহ পড়ানোর সময় কাবিন নামায় মেয়ের কাছে একটা সই আনতে পাঠাইছে। আচ্ছা, মেয়ে যদি ওই সময় সই না দেয় যে আমি এই ছেলের লগে রাজি না, বলেন এই সাজগুজের কোনো দাম আছে? এই বিবাহ বাড়ির কোনো দাম আছে? এই আতশবাজি, এই ডেকোরেশন, এই শিরওয়ানি, এই স্বর্ণ চাঁদির কোনো দাম আছে? সব বেকার না? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, বান্দা নিজের যতই সাজাও না কেন, যত ঢক বানাও, ঘরটারে ঢক বানাও, শরীরটারে ঢক বানাও, চেহারাটারে কালারওয়ালা বানাও, আমি যদি জিন্দিগিতে সই না দে এ জীবনের কোনো দাম না। আরেকটা বাড়ি নরমাল, অত ডেকোরেশন করে নাই, অত সাজগোজ করে নাই, গরিব মানুষ, ভ্যান চালায়া খায়, অটো চালায়, চাষবাস করেনেওয়ালা, 10-15 জন মানুষ আসছে, কোন রকম এক মৌলবীর দ্বারে দিছে, তো কাবিনও করে নাই, ছেলেও রাজি মেয়েও রাজি, 10-15 জনের কোন রকম পোলাও আর মুরগি দিয়া উস্তাবাজি দিয়া ভাত খাওয়াই দিছে, বিবাহ হয়ে গেছে। বলেন এই বাড়িতে রাত্রে আনন্দ বয়ে যাবে কি যাবে না? কালা অন্ধকার, কিন্তু এই বাড়ির মধ্যে শান্তির ফুয়ারা, শান্তির বাতাস বইবে কি বইবে না? আল্লাহ বলে, কালা গোলাপ, চেহারাটা দেখতে ভালো না, জামাটাও ভালো না, পরিবেশ তেমন ভালো না, অভাবের সংসার, লাইটিং করে না, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহ বসায় নিছে। আমি আল্লাহ, ওর হৃদয় আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি একটা সই দিতে দেরি, এ সাদা মাটা কালা বান্দা আমি জীবনে সই দিতে দেরি, ওর জীবন জান্নাতি জীবন হইতে দেরি হয় না। এমন একটা জীবন যদি বানাইতে পারতাম যে জীবনে আল্লাহ রাজি হয়ে গেছে, যে জীবনে মালিক সই দিয়ে দিছে, বানানেওয়ালা রাজি। ও বাপ, ও ভাই, ও বেটা, এমন একটা জীবন যদি বানাইতে পারতাম, আল্লাহ রাজি আছে, আল্লাহর মন মতো জীবন সাজাইতে পারতাম, আল্লাহরে আপন বানাইতে পারতাম, আল্লাহরে ঠিকানা বানাইতাম, আল্লাহরে গার্জিয়ান বানাইতাম, আল্লাহরে বন্ধু বানাইতাম। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, সব ছবি মুছা দাও, সব ছবি মুছা দাও। ছবি আঁকার জন্য বানাই নাই, কলিজার মধ্যে কখনো ছেলের ছবি লাগাইবা, মেয়ের ছবি লাগাইবা, বিবির ছবি লাগাইবা না, না না, সব ছবি ডিলিট করে দাও, আল্লাহর ছবি দিলে বসে। ওই জন্য এই মাহফিল, ওই জন্য এই আশা, ওই জন্য এই বসা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। গ্রামের মধ্যে এটা কি আদিবপুর না? আদিববাড়ি, অনেক ওলামায়ে কেরাম, সব জান্নাতি মানুষ, দেখতে ভালো দেখা যায় না। খালা, গোলাম, এ দাড়ি লইয়া, এ টুপি লইয়া, এ জামা লইয়া দুনিয়ার কোন দরবারে গেলে দরবারের দারোয়ানরাও দরজা খুলবে না, এমপির দারোয়ান ঢুকতে দিবে না, টিওনোর দারোয়ান ঢুকতে দিবে না। যারে নেতা বানায়া সংসদে পাঠাইছেন, এ রাত্রেবেলায় সব কয়েকজন মিলেও যদি ঢাকায় ওই এমপির বাড়ি যান, এই জামা আর এই টুপি আর কান্দে গামছা লইয়া একজনেরও এমপি সাহেব ঢুকতে দিবে না। সত্যি বলছি না মিথ্যা বলছি? যারে চেয়ারম্যান বানাইয়া পাঠাইছেন, চেয়ারম্যানের বাড়ি এই রাত 10টা 11টার সময় গেলে এই চাচারে এই জামা লইয়া, এই দাড়ি লইয়া, এই চেহারা লইয়া চেয়ারম্যানের বউ কইব যে না একজনেরও ঢুকতে দিও না, বসে থাক। যদি কোনো হিমসাম স্মার্ট চেহারাওয়ালা সুন্দর নাদুস নুদুস বড় পয়সাওয়ালা বড় এমপি আসে, থানার এসপি আসে, তো দরজা খোলা। এই গরিবের জন্য কেউ দরজা খুলবে না। আল্লাহ আওয়াজ দিয়া বলে তোরে কেউ পছন্দ করে না, তোর জন্য কেউ দরজা খোলে না, তোর জামা ময়লা কেউ দেখে না, তোর চোখের ময়লা কেউ দেখে না, তোর ভাষা কেউ পছন্দ করে না। ও গ্রামের অসহায় বান্দা, ভিতরে ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া কলিজায় আঘাত লইয়া, ছেলেটাও কথা শোনে না, কখনো ছেলের জন্য আঘাত, কখনো মেয়ের জন্য আঘাত, কখনো জামাইয়ের জন্য আঘাত। মেয়েটারে বিবাহ দিছে, জামাইটা ভালো পড়ে নাই, বলতেও পারে না, মেয়েটারে মায়ের দিয়া ধাক্কা দিয়া পাঠিয়ে দেয় বাবার সামনে আঙ্গিনায়। মেয়েটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, বাপ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মেয়ের চোখের কোণায় পানি বসে। বাপ বলতে পারে না, কলিজার মধ্যে আঘাত দিয়ে ভরা, মনের ব্যথা টিওনোর কাছে বলতে পারে না, সংসারের জ্বালা আরেক ভাইয়ের কাছে বলতে পারে না, মেয়েটার অশান্তি আরেক জায়গায় বলতে পারে না। গরিবের আদরের মেয়ে, আল্লাহ বলে তুই ভিতরের ব্যথা নিয়া চোখের পানি দেখাইয়া আমারে মন দিয়ে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আমার আপন বন্ধু বানাইতে দেরি করি না। ও ভাই, ও মা, বড় ভাগ্যবান আপনারা। আমি অনেক ওয়াজে গেছি, কোনো ওয়াজে আজ পর্যন্ত শুনি নাই যে 30টা রোজা রাখে, প্রথম শুনলাম। মায়েরা কোরআন, আল্লাহ যেন এই ওয়াজটাকে দিল পর্যন্ত লাগায়। আচ্ছা বলেন, ওয়াজে বড় নামি দামি ভাইরাল বক্তা লাগবো, বেশি মাঠ জমা হবে, অনেক কিছু হবে, এগুলি শর্ত না, কবুলিয়াত শর্ত। ওয়াজের সবচেয়ে বড় দামি জিনিস হলো যদি চোখের পানি এসে যায়। কি বলেন? ওয়াজের সবচেয়ে বড় জিনিস ছিল মাউজাআতান বালিগাতান জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজ তো এমন ওয়াজ, সাহাবী গরিব মানুষ, চাষি সাহাবী পাগল হইয়া বলে, নবী ও আপনি ওয়াজ করলে না আমার চোখ ভিজে যায়, নবী ও আপনার ওয়াজ আপনারে না দেখলে আমার ভালো লাগে না, নবী ও হাবিব আপনার ওয়াজ আমার কলিজায় লাগাইলে আমার কলিজা আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, আল্লাহ প্রেমে বেকরার হয়। আমি আপনারে দেখলে আমি আমার আল্লাহরে দেখি।